তুমি ইউটিউবারদের কতই না কিবোর্ড বা পিসি ভাঙার মুহূর্ত দেখছো, কিন্তু গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ছেলে ইউটিউবারদের এমন কিছু কিবোর্ড বা পিসি ভাঙার মুহূর্ত দেখাবো যা দেখে গাইস আজকে যে কেউ অবাক হতে বাধ্য হবে। কারণ গাইস তোমরা তো জানোই মেয়েদের চেয়ে ছেলেদের রাগ কতটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। আর গাইস আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু বাংলাদেশের এমন একজন ইউটিউবারকে দেখতে পারবে যে কিনা সর্বপ্রথম পিসি বা কিবোর্ড ভাঙার ট্রেন্ড শুরু করেছে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7 টিভি গেমিং। তো তোমরা গাইস টিভি রিমন ভাইকে কিন্তু কম বেশি সবাই চেনো, কিন্তু গাইস তোমাদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন উঠতে পারে যে টিভি রিমন ভাই কি পিসি বা কিবোর্ড ভাঙতে পারে। কিন্তু হ্যাঁ গাইস টিভি রিমন ভাইয়ের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে টিভি রিমন ভাই তার পিসির কিবোর্ড ভেঙে ফেলে। তো এটা মূলত 3 থেকে 4 বছর আগের একটা ঘটনা। তোমরা তো টিভি রিমন ভাই টিমের তন্ময় দেবকে কিন্তু সবাই চেনো। টিভি রিমন ভাইকে একদিন তন্ময় দেব 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জের একটা ভিডিও দেয়, যেখানে গাইস প্রথমে তন্ময় দেব কিন্তু এখানে টিভি রিমন ভাইকে কিন্তু তবলা বাবা বলে ডাকে। আর গাইস বাকিটা আমি আর বললাম না, তোমরা নিজেরাই দেখে নাও। তবলা বাবা ওরা যে টিভি গেমিং অনেক সহ্য করে চাকর সহ্য করবো, নিজে তো খেলাটা কোচড়া পারো না, খালি গিয়ে ভিতরে লাইব্রেরির ভিতরে আমার খালি কও 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ আগা বড় আদার বড়। তুমি আমার লেভেল আছো ভাইয়া, খেলবি 1 ভার্সেস 1 ভাই, তুই আমার লাই খেল না খেল ভাই, আমি তোর মাইরা ঘুমাবো, আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে ভাই, বিশ্বাস কর ভাই, তোর আমি মাইরা ঘুমাবো, তোর 7-0 হারামো আর তারপর আমি ঘুমাবো। আমার চল থাকলে একদম স্ক্রিপ্টেড ছাড়া আমার লাগে 1 ভার্সেস 1 করে দেখা, মেরে মুখ পরে নাই একটা চান্দি গরম হয়ে গেছে আমার, খেল বললে সহজ থাকলে যা। তারপরে গাইস যেখানে তারা কিন্তু 1 ভার্সেস 1 এর একটা কাস্টম খুলে ফেলে এবং তারা এখানে সঙ্গে সঙ্গে স্টার্টও করে দেয়। তারপরে গাইস যেখানে তারা দুজনেই কিন্তু ম্যাচের ভিতরে গিয়ে একজনকে আরেকজনকে কিন্তু বট নুব বলা শুরু করে। আর গাইস যেখানে রাউন্ড শুরু হতে না হতেই কিন্তু এখানে তন্ময় দেবর কিন্তু একটা হেডশট লাগিয়ে দেয় টিভি রিমন ভাইকে। তারপরে গাইস টিভি রিমন ভাই রিঅ্যাকশনটা দেখার মতন ছিল। মানে না পারে বডি মারে। এরপরে গাইস তন্ময় দেবর কিন্তু টানা 3 রাউন্ডে কিন্তু সে নিয়ে নেয়। এরপরে 4 রাউন্ডে এসে তন্ময় দেবর কিন্তু এখানে টিভি রিমন ভাইকে কিন্তু মুখের সামনে একটা ইমপ্রিন্ট দিয়ে কিন্তু হেডশট মেরে দেয়। তারপরে আর কি টিভি রিমন ভাই কিন্তু রেগে একেবারে আগুন হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে তার কিবোর্ড ভেঙে ফেলে, যেটা গাইস আসলে দেখার মতন ছিল। পোলা পেন তো ও ভাই খেলবো না, খেলতাম না যা, এই খেলবো না, খেলা হইতেছে না, আমার ওয়াল পড়তেছে না, খেলতাম না যা। তো গাইস দেখতেই তো পেলে তোমরা টিভি রিমন ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত। আর গাইস এই ম্যাচটা কিন্তু মেবি স্ক্রিপ্টেড ছিল। তো গাইস তোমাদের কাছে টিভি রিমন ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ গাইস আমাদের গিনে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট। তোমাদের ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে। তো দেরি করছো কি, এখনো ভিজিট করো পাগলা বাজারে। সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 6 গেমিং উইথ তালহা, যাকে তোমরা গাইস আমাদের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির ভিতরে হাসি রাজা নামে সবাই চেনো। যেহেতু গাইস সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে হাসি রাজা, সেহেতু গাইস তার এই ভিডিওটি তোমরা দেখে না এসে থাকতেই পারবে না। তো গাইস যেখানে একদিন তার ছোট ভাই কিন্তু আবু সাইদ এখানে তার রুমের ভিতরে আসে, আই মিন গেমিং রুমের ভিতরে আসে। তারপর এখানে তালাবাইকে বলে ইভেন্টের ভিতরে যাও এবং সে তালাবাইকে রিকোয়েস্ট করে ইনকিউবেটর বান্ডেল বের করে দিতে। কিন্তু গাইস যেখানে তালাবাই বের করে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তারপরে আবু সাইদ তালাবাইকে বলে এখানে স্টোরের ভিতরে যাও, স্টোরের ভিতরে ডিসকাউন্ট দিছে, আমাকে কিছু গিফট করো। কিন্তু গাইস যেখানে তালাবাই কিন্তু গিফট করতে যাচ্ছিল না। তারপরে গাইস যেখানে তালাবাই কিন্তু আবু সাইদকে তার রুম থেকে বের করে দেয়। তার কিছুক্ষণ পরে আবু সাইদ এসে কিন্তু দরজাটা খুলে একটা পাত দিয়ে কিন্তু দৌড় মেরে চলে যায়। আর বাকিটা ইতিহাস। এরপরে গাইস তালাবাই 5 মিনিট পরে কিন্তু গেমের ভিতরে আসে এবং দেখতে পায় আবু সাইদ কিন্তু অনলাইনে আছে। তখন সে সঙ্গে সঙ্গে আবু সাইদকে অ্যাড দেয় এবং বলে তুই আমার রুমের ভিতরে পাত দিয়ে চলে গেছিস কেন। এরপরে আবু সাইদ বলে আপনি আমাকে গিফট দিলেন না কেন। তারপরে তালাবাই বলে তুই আমার মাথা মতো আউলাই ফেলাইছিস, আয় তোর সাথে আমি 1 ভার্সেস 1 খেলবো। এক কথা বলতে গেলে এখানে তালাবাই কিন্তু পুরো মাথা মতো একেবারে হিট হয়ে গেছে। বলতে না বলতে এখানে তারা কিন্তু রুম কিন্তু ক্রিয়েট করে ফেলে এবং এখানে ম্যাচটাও শুরু হয়ে যায় এবং তালাবাই ম্যাচের ভিতরে কিন্তু একেবারে হেডশট দিয়ে কিন্তু এখানে আবু সাইদকে মেরে দিচ্ছিল। এখানে টানা 2 রাউন্ড তালাবাই নিয়ে নেওয়ার পরে আবু সাইদ কিন্তু এখানে এক রাউন্ড তাকে মেরে নিয়ে নেয়। তারপরে উড়ে দূরে কিন্তু এখানে ইমোট দিতে থাকে। তারপরে গাইস তালাবাই যা করে আমি আর বললাম না, তোমরা নিজেরাই একটু দেখে নাও। যেহেতু গাইস হাসি রাজা বলে কথা, সেহেতু ভিডিও দেখে না এসে থাকতেই পারবে না। মাথা ফাটা লাগে বলি মাইরে লোল দিচ্ছে আমারে, মাইরে লোল দিচ্ছে ভাই, আমি কিবোর্ড রাখবো না ভাই, আমি হ্যাঁ দাঁড়া কিবোর্ড minutes later. কি করে 170 টাকা।
তাহলে ভিডিও ভাইরাল হবে না। আর গাইস এই ম্যাচটা যে স্ক্রিপ্টেড ছিল তা তোমরা তো দেখেই বুঝতে পারলে। তো তোমাদের কাছে 80,000 কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 5 লোকেশ গেমার, যাকে গাইস সবাই ডায়মন্ড কিং হিসেবে চিনুক বা না চিনুক, আর এই কথাটি শুনলেই সবাই তাকে চিনে যায়। তো গাইস সে কিন্তু তার পিছে একবার না মোট দুইবার ভেঙেছিল। একবার ভেঙেছিল লাইভ স্ট্রিমের ভিতরে, যেখানে গাইস সে প্লিঙ্কো নামের একটা ইভেন্টের ভিতরে স্পিন করতেছিল শুধুমাত্র এই ঘোড়ার স্কিনটার জন্য। আর কিন্তু গাইস এই পিসি ভাঙার মুহূর্ত কিন্তু স্ক্রিপ্টেড ছিল না। আর এই ক্লিপটা গাইস তোমরা কিন্তু কম বেশি সবাই দেখছো, তার জন্য গাইস এটি কিন্তু আর ডিটেইলসে বললাম না। তো এরপরে সে একদিন সে তার মনিটর ভেঙে ফেলেছিল, যেটার কারণ ছিল বিবেক। তো একদিন তার বন্ধু এসে বলে তোর বিবেক কই, দেখ তোর আইডি থেকে বিবেক গায়েব হয়ে গেছে। যা দেখে লোকেশ গেমার সঙ্গে সঙ্গে সে তার পিসি দিয়ে কিন্তু গেমের ভিতরে ঢোকে, কিন্তু দুঃখের বিষয় সে তার আইডিতে দেখে তার আইডিতে কোনো বিবেক নেই। যা দেখে গাইস লোকেশ গেমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। এরপরে সে টেবিলের তলা থেকে একটা রড বের করে সে তার বড় বড় দুটো মনিটরে কিন্তু এখানে রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। बुरा तो हुआ, कोई ना लोकेश, अब विवेक तेरे साथ তো গাইস তোমাদের কাছে কি মনে হয় এটা কি স্ক্রিপ্টেড ছিল না রিয়েল ছিল তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো তোমাদের কাছে লোকেশ গেমারে কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে নাকি তার এখানে পিসি ভাঙার মুহূর্ত ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 4 শাহিদ, গাইস তোমরা তো কম বেশি সবাই এই পুরাতন লেজেন্ডকে চিনো। সেও কিন্তু গাইস একবার না মোট দুইবার কিন্তু পিসি ভেঙেছিল। প্রথমবার তার কিবোর্ড ভাঙার কারণ ছিল সে ইটস কাবো ভাই 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দিছিল, যেখানে গাইস তারা কাস্টমার ভিতর দুজনেই কিন্তু ভালো খেলতেছিল। বাট যখনই তাদের রাউন্ড দুজনেরই 6-6 হয়ে যায় তখন ইটস কাবো ভাই তাকে মেরে দেয়, যে কারণে সে রেগে গিয়ে সে তার প্রথমে কিবোর্ড ভাঙে, তারপরে তার আশেপাশে মাইক ক্যামেরা পিসি সবই ভাঙতে থাকে। এটা তো গেল গাইস তার প্রথমবার এটা। দ্বিতীয়বারে সে আবারও কিন্তু ইটস কাবো ভাইকে সে 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দেয়, যেখানে গাইস তারা দুজনেই কিন্তু ভালো খেলতেছিল। বাট কাবো ভাই সেইকে 5-7 হারিয়ে দেয়। এর আগের বারে সে তার শুধুমাত্র কিবোর্ডটাই ভেঙেছিল, কিন্তু গাইস এবার সে এতটাই রেগে গিয়েছিল যে তার পিসিটা সে ভয়ঙ্করভাবে ভেঙেছিল। যোগ্যতা শেষ। তো গাইস দেখতেই তো বলে শাইকের পিসি ভাঙার মুহূর্ত। আর গাইস মজার বিষয় হলো তার দুইবারই পিসি ভাঙার মুহূর্ত ছিল কিন্তু স্ক্রিপ্টেড। কিন্তু গাইস বলতেই হবে সে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এমন একজন গেমার যেখানে সর্বপ্রথম পিসি ভাঙার ট্রেন্ড শুরু করে। তো তোমাদের কাছে তার প্রথমবার কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে নাকি তার পিসি ভাঙার মুহূর্ত ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 3 বিএনএল, গাইস তোমরা তো কম বেশি বিএনএল এর অনেক অ্যাংরি মোমেন্টই দেখছো, কিন্তু গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিএনএল এর এমন একটা অ্যাংরি মোমেন্ট দেখাবো যেখানে সে তার পিসি ভেঙে ফেলতে চেয়েছিল। তো গাইস যেখানে তোমরা দেখতে পারতাছো বিএনএল কিন্তু এখানে একটা এনিমিকে নকডাউন করে দেয়, আর এই ঘরে নিচে ছিল কিন্তু আরো একটা এনিমি। তার জন্য এখানে বিএনএল কিন্তু এখানে হুকুম হয়ে কিন্তু এনিমিটাকে মারতে যায়। এনিমিটি কিন্তু ছিল এখানে সোফার কভারে। যখন এখানে বিএনএল এনিমিটির উপরে ফায়ার করে তখনই তার মাস্টার কিন্তু এখানে উল্টো দিকে ঘুরে যায়, এখানে সঙ্গে সঙ্গে এনিমিটা বিএনএল কে মেরে দেয়। তারপরে বিএনএল তো রেগে পুরো একেবারে ফায়ার হয়ে যায়। মেবি তার এখানে ভাই ছিল বা বন্ধু ছিল, যদি কি যেখানে কেউ না পারতো তাহলে এখানে মেবি বিএনএল তার পিসি সেটআপ কিন্তু এখানে লন্ডভন্ড করে দিত। তো এখন গাইস যেটাকে অ্যাংরি মোমেন্ট বলবো না পিসি ভাঙার মুহূর্ত বলবো সেটাই কিন্তু বুঝতে পারতাছি না। তো তোমাদের কাছে কি মনে হয় এটা কি পিসি ভাঙার মুহূর্ত ছিল নাকি অ্যাংরি মোমেন্ট ছিল তা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 2 ক্যারিমিনিটি, গাইস ক্যারিমিনিটি কি চেনেন এমন লোক খুবই কম আছে। সে কিন্তু একজন রোস্টারের পাশাপাশি কিন্তু একজন ভালো গেমারও। আর ক্যারিমিনিটি তার পিসি একবার ভয়ঙ্করভাবে ভেঙেছিল। সে মূলত একবার সে তার লাইভ স্ট্রিমের ভিতরে গেটিং ওভার ইট নামে একটা গেম খেলতেছিল। আর তোমরা যারা এই গেমটি খেলেছো তারা হয়তো জানো এই গেমটা কিন্তু কতটা হার্ড। গেমটির মূল উদ্দেশ্যই হলো কিন্তু উপরের দিকে ওঠা। তো ক্যারিমিনিটি এই গেমটির ভিতরে এখানে তোমরা দেখতে পারতেছো এই জায়গা থেকে যতবারই উঠতেছি
যাচ্ছিল ততবারই সে নিচের দিকে পড়ে যাচ্ছিল। একবার না দুইবার না বারবার কিন্তু এখান থেকে ওঠার সময় পড়ে যাচ্ছিল। প্রতিবারে পড়ার সঙ্গে সঙ্গে রাগার আনলিমিটেড গালি তো আছে। এইভাবে দেখতে দেখতে সে এতটাই রেগে যায় যে সে তার পা থেকে স্যান্ডেলটা খুলে সরাসরি সে তার পিঠের উপরে ছুঁড়ে মারে। আর বাকিটা ইতিহাস। দেখতে তো বলে তার পিসি বাঙ্গার রিঅ্যাকশনটা কেমন ছিল। আর গাইস এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ছিল না, কারণ সে কিন্তু সেই সময় লাইভে ছিল। আর গাইস এই ক্লিপগুলো কিন্তু অনেকেই তার ভিডিওতে কিন্তু ইউজ করে থাকে। তো তোমাদের কাছে কেরমিনিটির কর্মকাণ্ড কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 1। সো গাইস নাও ফাইনালি আজকের এই ভিডিও নাম্বার 1 থেকে স্পেশাল পারসন বা পিসি বা কিবোর্ড বাঙ্গার জনককে দেখানোর সময় চলে এসেছে। তো গাইস সে মূলত কিন্তু আর কেউ না, ওয়ান এন্ড অনলি এবার তোমরা অনেকেই ভাবতেছো এটা শুধুমাত্র কিন্তু মজার জন্য দেখানো হলো বা এটা একটা মিম, কিন্তু না গাইস সেও কিন্তু একজন গেমার। সে শুধুমাত্র একটা সাধারণ গেমে হারার জন্য সে তার পিসি কিবোর্ড সবই ভেঙে ফেলেছিল। আর এখানে তোমরা ডেটটাও দেখতে পারতেছো 11 ইয়ার্স আগে। এর জন্যই তাকে পিসি ভাঙার জনক বলা হয়। তো তোমরা কি তার এই ফ্যাক্ট আগে থেকে জানতে তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো। অলরাইট গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই 7 জন ইউটিউবারদের মধ্যে কোন ইউটিউবারের পিসি ভাঙার মুহূর্ত তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো